আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 293 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের আসল আমলদার, সেই মহান আল্লাহ পাকের আসল আমলদার ব্যক্তিগুণের কিছু সঠিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের আসল আমলদার ব্যক্তিগুণের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল আমলদার ব্যক্তি সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের দলিল কি তাহাই আগে সঠিকভাবে জানিতে হইবে, এবং পরে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত আমলদার ব্যক্তিগুণের সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আমি তোমাদের মুক্তির জন্য দুই প্রকার সঠিক রাস্তা সৃষ্টি ফরমায়াছি, এবং উক্ত দুই প্রকার রাস্তার মধ্যে এক হইল সাধারণ রাস্তা অর্থাৎ যাহাকে শরিয়াত বলে, এবং আরো এক হইল অসাধারণ রাস্তা অর্থাৎ যাহাকে তরিকাত বলে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে শির আও শব্দকে সেই মহান আল্লাহ পাক দুনিয়াবাসীকে ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল শরিয়ত অর্থাৎ যাহাকে জাহিরগত মুখ জবানি ইবাদত বলে, যে ইবাদাতে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক আমলদার হইতে পারে। তবে উক্ত জাহিরগত ইবাদত করিয়া ইমানদার হওয়া আসলে কিন্তু কোনো মতে সম্ভব নয়। তাই ব্যক্তি যত প্রকারের এলেমদারি কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, উক্ত মুখ জবানি ইবাদতে কোনো ব্যক্তি আসলে কিন্তু ইমানদার হইতে সম্ভব নয়। তবে পক্কা একজন আমলদার হওয়া যায়, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, ইকরারে রুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব,
অর্থাৎ সরকারে দু আলম আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে তোমরা মুখ জবানকৃত শরিয়াতি জাহিরগত ইবাদত করিয়া, অর্থাৎ এই লেসান মানে লেসান মানে হলো এ জবান, জবান মুখ জবানকৃত ইবাদত করিয়া এই ইমানদার হইবার জন্য কলবি ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। এই মুখ জবানকৃত আমল দ্বারাই আমরা মতলব কলবি রাস্তা মানে পাইতে পারি, কলবি রাস্তা অবলম্বন করিতে পারি যদি আমরা ঠিকভাবে আমল করার জন্য সক্ষম হইতে পারি। কারণ কি এখানে এক কথা বলতে গেলে কিছু কথা এসে যায়, সেটা হলো কি প্রায় সমাজের মধ্যে শোনা যায় যে সর্বপ্রথমে হচ্ছে শরিয়ত। আসলে কিন্তু এটা একদম সত্যি কথা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির শরিয়ত ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত সে তরিকাতের মধ্যে দাখিল হইতে পারিবে না। কারণ কোনো বাচ্চা যতক্ষণ পর্যন্ত এক ক্লাস পাস না করে, কোনো লোক যদি কোনো কলেজে পড়ে বা ইউনিভার্সিটি পড়ে আর যেখানে পড়ুক, যতক্ষণ পর্যন্ত এক ক্লাস পাস না হবে ততক্ষণ পর্যন্ত উপরের ক্লাসে তাহারা কোনো মতে যাওয়ার জন্য আসলে কিন্তু সক্ষম নয়। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই ধর্মীয় বিষয়টা ঠিক তদ্রূপ। যতক্ষণ পর্যন্ত আমরা শরীয়তকৃত যে আমল রয়েছে, যে হিসাব কিতাব আল্লাহ পাক এবং নবী পাক আমাদেরকে ফরমায়া, এই ব্যাপারটা আমরা যতক্ষণ পর্যন্ত ফুলফিল কমপ্লিট অফ দ্য ক্লোজ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তরিকাতের রাস্তা খুঁজে পাবো না। ঠিক ইয়ে তো আপনা আপনা হবে না, ইয়ে নিজেকে নিজে চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা এবং নিজের মানে পরিকল্পনার মাধ্যমে এটা অল্টারনেট হবে, এমনি অল্টারনেট হবে না। এমনি যদি আমরা বলি যতক্ষণ আমরা এই শরিয়ত ছাড়া তরিকাত পাওয়া যায় না, শরিয়ত আমাদের যখন করে যাবে তখন আমরা তরিকাতের মধ্যে যাবো, ইয়ে তো জীবন ভর এই অবস্থায় চলে যাবে, আমাদের জিন্দিগি খতম হয়ে যাবে, লাস্টে যাই ইয়ানক্সি করি, এই ছাড়া আর কোনো রাস্তা নেই। এই ব্যাপারটা আসলে এত সোজা ব্যাপার না, এটা অনেক কঠিন ব্যাপার। এই ব্যাপারে যদি কেউ ভালোভাবে চিন্তা ভাবনা করে তখন এই যে জাহির আর বাতিন দুইটা ব্যাপার এখানে কি জন্য রাখা হয়েছে, আল্লাহ পাক তাহার মানে ইবাদতকৃত রাস্তার মধ্যে মানে রাস্তায় দুইটা রাস্তা কি জন্য তিনি নির্ধারিত করবেন। একটা হচ্ছে জাহিরি রাস্তা, একটা হলো বাতিনি রাস্তা। একটা হইলো সাধারণ জ্ঞান আর একটা হইলো অসাধারণ জ্ঞান। এখন এই জাহির বাতিন উভয় কারণ আসলে কিন্তু প্রয়োজন আছে। একটা হচ্ছে জিসিম অর্থাৎ দেহ, আর একটা হইলো তাহার রূহ। কথা বোঝা গেছে? এই হলো মেন ব্যাপার। এই হইলো সেই মহান আল্লাহ পাকের আসল ইমানদার ব্যক্তিগুণের সঠিক দলিল। কাজেই এখন প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা আসলে করা যাক। তবে উক্ত আমলদার ব্যক্তিগুণের সঠিক পরিচয় অবশ্যই পাওয়া যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের সঠিক আমলদার ব্যক্তিগুণের মানে প্রকাশ্য রূপে চেনার জন্য আমরা কোনো মতে সম্ভব নহে। তাহাই ব্যক্তি যত প্রকারের প্রচেষ্টা চালাক না কেন, তাহার যে আসলে সঠিক আমলদার কারা তাহাদের আমরা চেনার জন্য আসলে কোনো মতে একদম সক্ষম নহে। এখানে আসলে কিন্তু যে সমস্ত ব্যাপারটা আমরা ভালোভাবে বুঝতেছি সেটা হইল কি, মানুষ যখন এই তরিকাতের রাস্তায় সামিল হয় তখন ওই ব্যক্তিকে শরিয়াতের লোক এটা বিশালভাবে মানে কি করে, মানে ঠাট্টা রহস্য ক্রিটিসাইজ ইত্যাদি করে। কারণ কি, আসলে কিন্তু তারা তরিকাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। যদি কোনো ব্যক্তি ক্লাস 5-এ পড়ে কি 4-এ পড়ে, তো ওই ব্যক্তি কিন্তু 5-এর খবর রাখে না। ওই বাচ্চা 5-এর কোনো খোঁজ খবর রাখে না। যে বাচ্চা 5-এ পড়তেছে সে 6-এর কোনো খোঁজ খবর রাখে না। যে 6-এ পড়তেছে সে 7-এর কোনো খোঁজ খবর রাখে না। ঠিক এইভাবে ধর্মীয় নিয়মটা কিন্তু আসলে চলে আসিতেছে। এখন এর মধ্যে যদি আমরা একটু বোঝার চিন্তা ভাবনা করি তখন এই ব্যাপারটা পরিষ্কার ভাবে বোঝা যাবে। কারণ উক্ত আমলদার ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম দুনিয়ার মানে জমিনে
এই দুনিয়ার জমিনে তিনি এক তরিকা প্রতিষ্ঠিত ফরমায়, যে তরিকার নাম হইল আমলিয়াত তরিকা, এবং তাহার উক্ত তরিকায় 4 জন ইমাম রয়েছে, এবং উক্ত 4 জন ইমামের মধ্যে একজন মুজাদ্দেদ বান্দা রয়েছে, যাহার নাম হইল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর একজনের নাম হইল ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, অন্যজনের নাম হইল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, এবং আরো একজনের নাম হইল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। উক্ত উল্লেখকৃত 4 তরিকার হিসাব অনুযায়ী যাহারা আমল করার জন্য সঠিক সক্ষম অর্জন করিয়াছে, তাহারাই কেবল আমলদার ব্যক্তি হিসাবে গণ্য হইবে, নচেত নহে। কারণ হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজের জন্য যে ওযু করিতেন, উক্ত ওযুতে তিনি ফজরের নামাজ আদায় করিতেন। উক্ত ওযুতে তিনি ফজরের নামাজ আদায় করিতেন, এবং উক্ত আমল তিনি একাধারে 40 বৎসর যাবৎ তামিল ফরমায়া। কিন্তু আমাদের তো 40 ঘন্টা আমল করার কোনো শক্তি মোটেও নাই, অথচ আমরা সবাই বিশাল বড় ইমানদার হিসাবে দাবি করিতেছি। ও আমলদার তো বহু দূরের কথা, ও ছোট মোটো ইবাদত আমরা আসলে কিন্তু ধার ধারি না, আমরা একদম ডাইরেক্ট ইমানদার হিসাবে দাবি করিতেছি, বিশাল বড় মুমিন হয়ে গেছি। কারণ কি, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, দুনিয়ার কত কিছু কি রাজগার এসব গুলো আমরা করতেছি, তা আমরা কি জন্য ইমানদার হবো না? এখানে ইমানদার আমরা তো অবশ্যই ইমানদার হিসেবে সাইজে বসে আছি। এবং যাহারা সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তায় কঠোরভাবে রিয়াজাত করিতেছে, তাহাদের উপর বিভিন্ন প্রকার ঠাট্টা, রহস্য এবং ক্রিটিসাইজ আমরা করিতেছি, যাহাতে তাহারা উক্ত রাস্তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়া এই আমাদের দলে সামিল হয়। কথা বুঝতে পেরেছেন? এই হইল সেই মহান আল্লাহ পাকের আমলদার ব্যক্তিগুণের পরিচয় সহ আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা। এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যে কথা আজকের পর্বে সর্বপ্রথমে বলা হয়েছে, যে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে আজকে আলোচনা করো। এইটাও সিরাতাল মুস্তাকিমের একটা তথ্য। এই যে আমল, এই যে আমরা আমল করতেছি, এই আমল কিন্তু আসলে অত সোজা জিনিস না, আমল বড় কঠিন জিনিস। কারণ উক্ত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজের ওযুতে ফজরের নামাজ তিনি আদায় করিতেন। এই বিষয়টা যদি আমরা একটু কঠিন ভাবে চিন্তা করার জন্য চেষ্টা করি, তবে এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি 40 বছর যাবৎ রাত্রে ঘুমাতেন না। কারণ কি, যদি আমরা ঘুমাই তো আমাদের ওযু তো নষ্ট হয়ে যাবে। এছাড়াও আরো প্রমাণ আছে, তিনি শুকনা রুটি খাতেন রাত্রি। কারণ যদি তরল কোনো লিকুইড কোনো খানা খায়, তো ওই সময় পেশাব পায়খানার একটা বেগ আসবে, আর পেশাব পায়খানা আসার পরে তার ওজন নষ্ট হয়ে যাবে। যে কারণে তিনি 40 বছর যাবৎ রাত্রে শুকনা রুটি খাতেন, এবং তিনি রাত্রে কোনো সময় তিনি ঘুমাতেন না। এত পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ ঘুমাবার পরে তো ওযু নষ্ট হয়ে যায়। ঠিক এই অবস্থায় তিনি যে আমল আমাদের মানে সমাজের মধ্যে করিয়া গিয়াছে, এবং আমাদেরকেও করার জন্য তিনি নির্দেশ ফরমায়। কারণ কি, এখানে কথা আসলে অনেক লম্বা। এনারা হইল মাযহাবের ইমাম, আর মাযহাবের ইমাম তাহারাই যাহারা আমল সম্পর্কে
অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দিন সম্পর্কে, দিনের রাস্তায় সামিল করে, যেমন প্রাইমারি স্কুল, কথা বলে গেছে, এরপরে হাই স্কুল, এরপরে হচ্ছে কলেজ। এই ব্যাপারটা এখানে ঠিক তদ্রূপ একটা ব্যাপার। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম ছিলেন এবং মাযহাবের মধ্যে তিনি মুজাদ্দিদ ছিলেন, আর তাহাকে বিভিন্ন প্রকারের টাইটেল দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমলদার, আমলিয়াত তরিকার মধ্যে। এটা কিন্তু আসলে কামলিয়াতের তরিকা না। কামলিয়াতের তরিকা যেটা, ওটা আলাদা জিনিস। ও ব্যাপারেও কিছু আলোচনা অবশ্য কোনো প্রোগ্রামে করা হইবে। এখন এই আমলিয়াতের তরিকার যে বিষয়টা, এখানে এই ব্যাপারটা নিয়ে মাযহাবের ইমাম সম্পর্কে আমিও এর আগে বহু চিন্তা ভাবনা করতাম যে মাযহাবের যে ইমাম, মাযহাবের যে মুজাদ্দিদ, উনি তো হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এ তো আমরা সবাই মানে প্রমাণ দলিল হিসাবে মানে পাচ্ছি। সমাজের মধ্যে বিভিন্ন ওয়াজ তাকরীরের মধ্যে আমরা শুনিতেছি, ওলামায়ে হযরতরা আমাদেরকে শোনাইতেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা বহু কথা বলে। এ ব্যাপারে বহু কিতাবেও পাওয়া যাচ্ছে, কারণ এগুলো কিতাবি ইলমের মধ্যে সবকিছু মানে মানে পাওয়া যায়। আর হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনেক ওয়াকিয়াও আছে, তিনি আসলে একজন ওলি ছিলেন কিনা, কিন্তু তিনি ছিলেন আলমে নাসুতের ওলি। আর এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করতাম যে মাযহাবের ইমাম তো একজন হলি যথেষ্ট, এখানে চারজন কে জানি, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি, এই চারজনকে কি জন্য মাযহাবের ইমাম বানাইছে, এটা নিয়ে আমি খানিকটা চিন্তা করতাম। আর এটার কারণ কি? তো এই ব্যাপারটা যখন আমি হাকিকতের মধ্যে ঢুকলাম, হাকিকত মানে কি? রুহানি জগৎ, রুহানি দুনিয়া, রুহানিয়াত যখন আমি মানে মানে শিখলাম, আর যখন আমাকে শিখানো হইল, যখন আমি দরবারে রিসালাত থেকে নবী পাকের তালিম গ্রহণ করলাম, তখন দেখলাম, তখন বুঝলাম এই জিনিসটা আসলে কি জন্য চারজন ইমাম মাযহাবের মধ্যে মানে তিনি প্রতিষ্ঠিত ফরমায়। আর এই চারজন ইমামের গুরুত্ব হইল সরকারে দু আলম সালাতুসালামের যে লতিফায়ে নফস আছে, ইনার হইল উনার নফসের খলিফা। উনার লতিফায়ে নফসের মধ্যে চারজন রূহ আছে, আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা, কথা বলতে গেছে। এই চারজন নফসের যে খলিফা, ওনার যে চারজন নফসের যে রুহ, এখান থেকে উনি মানে এই যে নফসে মুতমাইনার খেলাফত প্রদান ফরমায়া হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এরপরে নফসে লাবামার যে খেলাফত ইয়ে প্রদান ফরমায়া হযরত হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইয়ার পরে এই যে নফসে মুলহিমা আছে না, মুলহিমা, সরি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নফসে মুলহিমার मतलब ওই খেলাফত প্রদান ফরমায়। আমি এর আগে ভুল বলছি। এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে নফসে লাবামার খেলাফত প্রদান ফরমায়, আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে নফসে আম্মারার, এই আম্মারার যে খেলাফত, এই খেলাফত তাহাকে প্রদান ফরমায়। ইনারা হচ্ছে আলমে নাসুতের ওলি, কত বুঝতে পেরেছেন? ওলি এনারা কিন্তু সাধারণ লোক না, এনারা অবশ্যই ওলি। এখানে আলমে নাসুতের মধ্যে হুজুর পাকের যে সমস্ত মজলিস বসে, এই মজলিসে তাহারা সবসময় জন্য সামিল থাকে, আর সামিল আছে, তখনও ছিল, এখনো আছে। এখন এই আলমে নাসুতের মধ্যে হুজুর পাকের যে মজলিস, মজলিসে তাহারা সবসময় সামিল থাকে যাহারা আরিফ, কথা বলতে গেছে। ইনারা সবাই কিন্তু আসলে আরিফ। এখন এই আরিফদের মধ্যে মানে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উচ্চ স্তরের আরিফ, যে কারণে তিনি এই চারজনের ইমাম। আর এনারা চারজন হইল মাযহাবকৃত ইমাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? এই হলো মেন ব্যাপার। এই ব্যাপারটা আসলে যারা শরিয়াতের
সাধারণ ইবাদতকারী এবং সাধারণ ধর্মভীরু ব্যক্তি তাদের পরিষ্কারভাবে জানা এবং বোঝার অবশ্যই দরকার আছে। কারণ কি, দেখো, আমরা যে ইবাদত বন্দিগিরি করিতেছি এর প্রথম সিঁড়ি হইল শরিয়ত, আর শরিয়ত আমাদেরকে মানিতেই হইবে। কিন্তু এই শরিয়তের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হইলো কি, শরিয়ত হইল দুই প্রকার। কথা বুঝছেন? শরিয়ত দুই প্রকার, আর এই দুই প্রকার শরিয়তের মধ্যে একটা হইলো জাহিরি শরিয়ত আর একটা হইলো বাতিনি শরিয়ত। যে একটা হইলো শরিয়তে নাকিসা আর একটা হইলো শরিয়তে হাক্কা। এই হাক্কাটা হইলো বাতিনি শরিয়ত। এই বাতিনি শরিয়ত সম্পর্কে হুজুর পাক পরিষ্কার ভাবে ফরমায়া, আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু, হাদিসে। কথা বুঝছেন? এখন এই হাক্কা হচ্ছে বাতিনি শরিয়ত। আর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বাতিনি শরিয়তের মধ্যে না ঢুকতে পারবে, সে তার নফসকে তাজকিয়া করিতে সম্ভব নয়। নফসের তাজকিয়া তখনই হবে যখন কোন ব্যক্তি শরিয়তে হাক্কার মধ্যে সামিল করবে। এই নফসের তাজকিয়া এই শরিয়তে নাকিসের মাধ্যমে কোনো মতে করা সম্ভব না। তবে কি, শরিয়তে নাকিসের মধ্যে থেকে আমাদের মানে একটা মানে সাকসেসফুল মানে 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 শক্তি, সাকসেসফুল একিন সৃষ্টি হয়ে যায় যে আমরা এই শরিয়তে হাক্কার মাধ্যমে নফসের তাজকিয়া হাসিল করিতে সক্ষম হইব। এটা কিন্তু আমাদেরকে মতলব পরিষ্কার ভাবে হাসিল হয়ে যায়, যেটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আমলকৃত এলেম দ্বারা, আমলকৃত রেজাল্টে আমরা এই জিনিসটা সাকসেসফুল হতে পারি যে আমি শরিয়তে হাক্কাকৃত ইবাদত করিয়া আমার নফসের তাজকিয়া অবশ্যই করিতে সক্ষম হইব, যদি সেইভাবে আমরা তামিল করিতে পারি। যদি তামিল না করে দেয় তাহলে তো সেটা আলাদা কথা। বুঝে গেছে? কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে, হিম্মতে বান্দা তো মর্দে খোদা। এই যখন কোন ব্যক্তির হিম্মত হবে তখনই ওই ব্যক্তি মানে কিছু এই শরীয়তের রাস্তায় চলতে পারবে, আমল করিতে পারবে। এখানে পরিষ্কার ভাবে নবী পাক হাদিসে ফরমায়া, ইন্নামাল আমলু বিন্নিয়াত। দেখো, মানুষের সবচেয়ে বড় আমল হইল নিয়ত। যদি কোনো ব্যক্তির নিয়ত ঠিক হয়ে যায়, নিয়ত করিতে পারে যে আমি এই কাজ অবশ্য করব, তখন কিন্তু ওই ব্যক্তি ওই রাস্তায় চলিতে পারে এবং ওই কাজ করার জন্য সক্ষম হইতে পারে। যেমন আমরা নামাজ পড়ি, তা নামাজ পড়ার আগেও আমাদের নিয়ত বানছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, প্রথম নামাজের পার্টির দাঁড়িয়ে কিবলামুখে পড়তে হয়। उसके बाद আমরা নিয়ত করি নাবাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, 2 রাকাত নামাজের রাকাতে সালাতেল, 3 রাকাত হলে সালাসাল, 4 রাকাত হলে আরবা ইত্যাদি। এই সমস্ত দিয়ে আমরা কি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলি, তাই না? কাবাতে শরীফাতে মানে কাবার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কবুল ফরমাক, এই কথা আমরা বলতেছি, তাই না? ঠিক তদ্রূপ অনুযায়ী এই আমল করার জন্য শরিয়তে হাক্কার মাধ্যমে একটা নিয়ত আছে, আর যে নিয়ত সম্পর্কে মানুষ আসলে কিন্তু কোনো উপলব্ধি করিতে সক্ষম না। আর এই নিয়তটা হলো কি, সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত। এই আহলে বায়াতের ওসিলার মাধ্যমে যখন নিয়ত করা যাবে, তখন কিন্তু আমাদের রূহ মানে পাক পবিত্র করিতে পারবো, তাসফিয়া করিতে পারবো। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। ওলি বা মুর্শিদের উপরে যখন নিয়ত ঠিক করা যাবে, তখনই আল্লাহ পাক পরিষ্কার ভাবে ওই ব্যক্তির রুহানি ফাংশনকে সে নিজে খোদ পরিচালনা করে। এখানে পরিষ্কার সূরা তাগাবুনের মধ্যে তিনি ফরমাইতেছে যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায়
আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। কারণ আল্লাহ পাকের হেদায়েত এরকম সোজা জিনিস না। তো আল্লাহ পাকের যে হেদায়েত, এটা হয় কি ব্যাপারে এই মানে আমরা যেরকম দুনিয়ায় যেটা আমরা বুঝি যে কিতাব কোরআন, এ বিভিন্ন তালিম, বিভিন্ন টিচিং, এর মধ্যে হেদায়েত আছে নাই। উনার হেদায়েত আছে মক্তবে ইশক। আর মক্তবে ইশকের মাস্টার কেনা? সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম, তাহার মেহবুব। এখন এই মক্তবে ইশকে যে সময় আমরা সামিল হতে পারবো, এই মক্তবে ইশকের মাদ্রাসায় যদি আমরা দাখিলা নিতে পারবো, তাহলে কিন্তু আমাদের নিয়ত ঠিক হইবে। কথা বুঝে গেছে? এটাকে বলা হয় ফানা আরজি। ফানা মানে হইল বিলীন। এখন এই আরজির মোকামে যে সময় বিলীন হওয়া যাবে, আরজির মোকামে যে সময় বিলীন হওয়া যাবে, তখন কিন্তু আমরা এই কি কয় এটারে, মানে আমাদের নিয়ত ঠিক হবে। নিয়ত ঠিক করার জন্য ফানায় আরজির মোকামকে আমাদের হাসিল করিতে হইবে। আর ফানায় আরজির মোকাম হাসিল করার জন্য আসলে কিন্তু এখানে কিছু রুহানিগত ফাংশনের দরকার আছে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই মহান আল্লাহ পাকের কোন ইবাদত, তাই জাহেরি বলো আর বাতিনি বলো, আমরা তার রুহানি সংবিধান অনুযায়ী করিতে সক্ষম না হবো, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদতে আমরা সাকসেসফুল হতে পারবো না। এ কথা দলিল প্রমাণ আমাদেরকে মানে কি কয় এটারে সাক্ষী দিচ্ছে। দলিল প্রমাণে আমরা নজির পাচ্ছি। কথা বলে গেছে? এই হলো আজকের পর্বের একটা মানে বিস্তারিত ভাবে রুহানি বায়োডাটা। আমলদার ব্যক্তি সম্পর্কে। আমল তাহারাই করিতেছে যাহারা তাহার নিজ মুর্শিদের উপরে নিয়ত ঠিক করিয়া মুর্শিদের হুকুম তামিল করিতেছে। এটা হলো অরিজিনাল আমল। যে আমল সম্পর্কে সরকারে দু আলম সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে ফরমায়া, ইন্নামাল আমলু বিন্নিয়াতি। মানুষের ইবাদতের চেয়ে আমলের মানে নিয়ত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কথা বুঝে গেছে? এই ব্যাপারটা যদি আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হইতে পারি, তবে এই আমলদার ব্যক্তিদের ভালোভাবে চেনা যাবে। এখন সমাজের সাধারণ ব্যক্তিগণের একটু ভালোভাবে খেয়াল করার দরকার যে অরিজিনাল আমল কোন ব্যক্তিরা করিতেছে। আর আমলিয়াতে তরিকার মধ্যে যে সমস্ত মাযহাব মুজাদ্দিদ ইমাম মুজাদ্দিদ ব্যক্তি বান্দারা রয়েছে, তাহাদের আমল, আখলাক, কার্য, কর্ম, তাহাদের যে নিয়ম সিস্টেম, এইগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করার জন্য সক্ষম হইতে পারি, তখন কিন্তু আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হব যে সেই মহান আল্লাহ পাকের সঠিক ইবাদত বন্দিগির বিষয় আমাদের কি আমল করার দরকার আর কি কায়দায় আমল করার দরকার, এই জিনিসগুলো আমরা মানে উপলব্ধি করার জন্য একদম সক্ষম হয়ে যাবে। যাই হোক, আজকের এই পর্বে যে মানে প্রোগ্রামে যে আলোচনা করা হইল, এই প্রোগ্রামের আলোচনার বিষয়ে যদি কারো দ্বিধাদ্বন্দ্ব থাকে, এ ব্যাপারে কারো শোনা এবং বোঝার বা জানার প্রয়োজন হয়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্য যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক করার চিন্তা ভাবনা করে, তাদেরকে আরো পরিষ্কার ক্লিয়ার ভাবে জানাই দেওয়া হইবে। কারণ এই কথা আমি বারবার বলি যে এই লাইভের মাধ্যমে, এই ভিডিওর মধ্যে সব কথা রুহানি বিষয়ে আলাপ আলোচনা করা সম্ভব। এটা পার্সোনাল ভাবে যদি কেউ জানার ইচ্ছা হয়, যদি কেউ সঠিক আমল করার ইচ্ছা হয়, আমলিয়াত তরিকার মধ্যে ঢোকার ইচ্ছা হয়, তখন এ ব্যাপারে তাহাদেরকে তালিম টিচিং দেওয়া হইবে। এই রাস্তায় যদি কেউ চলিতে যায়, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, সব তরিকার মধ্যে রয়েছে, আমলিয়াতের মধ্যে রয়েছে, কামলিয়াতের মধ্যে রয়েছে। শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফাত, এই চারটে সাবজেক্ট, এই তো চারটে সাবজেক্ট আমরা জানি। এরপরে হচ্ছে আহাদানিয়াত, এই পাঁচটা, এই পাঁচ সব জায়গায় লাগা রয়েছে। এই পাঁচও তরিকার মধ্যে
এই 5 সাবজেক্টের মধ্যে সব জায়গায় সিরাতাল মুস্তাকিমের হিসাব কিতাব উপস্থিত রয়েছে। এখন যদি কেউ এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানা বোঝার জন্য চিন্তা ভাবনা করে, তখন তাহাদেরকে বোঝানো, যারা এ ব্যাপারে মানে না, এ ব্যাপারে জানা বোঝার চিন্তা ভাবনা করে না, তাহাদের এ ব্যাপারে আমি আসলে কিন্তু কিছু বলতে চাই না। কারণ কি, দেখো, এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তা অত সোজা রাস্তা না, গিয়ে বড় মহা কঠিন রাস্তা। আর এই রাস্তা সব জায়গায় জাহির বাতিন উভয় তরিকার মধ্যে এই রাস্তায় চলে যদি কোনো লোক মতলব ইবাদত করতে পারে, তখন সেই ব্যক্তি কোনো না কোনো কায়দায় মানে অগ্রগামী হতে পারবে এবং তার নিজের মুক্তির বিষয়ে কিছুটা সাকসেসফুল হতে পারবে। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে ইবাদত বন্দিগিরি করা না যাবে, ওই ইবাদতের আসলে কিন্তু কোনো মূল্য নেই। আমরা যে যত ইবাদত বন্দিগিরি যাই কিছু করি না, কথা বুঝছেন? এর আসলে মেন বিষয় হলো এই বিষয়টা নিয়ে একটা মানুষ যদি ঠিকভাবে চিন্তা ভাবনা করে, তখন পরিষ্কারভাবে বোঝার জন্য মানে এখানে আমরা সক্ষম হইতে পারিব। এই সিরাতাল মুস্তাকিমের যে তরিকা, এটা হইল নবী পাকের তরিকা, যেটাকে উনি তরিকা হিসাবে আমাদেরকে মতলব ইরশাদ ফরমায়। তো উনি যে জিনিসটা আমাদেরকে গ্রামীণ ফরমায়, এই জিনিসটা আমরা যদি ভালোভাবে ডাইজেস্ট করার জন্য সক্ষম হইতে পারি, তখন কিন্তু আমাদের প্রত্যেকের ইবাদত সম্পর্কে আমরা সাকসেসফুল হই। এই হলো আজকের পর্বের কিছু আলোচনা। যাই হোক, আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা অবশ্যই করা হইবে। এই ব্যাপারে এই যে আজকের আলোচনা, এই আলোচনার বিষয় তো শরিয়াতি বিষয় বা আমলিয়াতের বিষয়, এই ব্যাপারে আলোচনা এমনি করতে গেলে অনেক লম্বা চওড়ার ব্যাপার, এগুলো একদম পুরা করা সম্ভব না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেবতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।